আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পেয়েছেন যে আমি বাসার বাইরে আছি। ঠিক আছে, আমি অফিস থেকে বের হয়ে সরাসরি আমরা যে আগে যে এলাকাটাতে থাকতাম, মানে আমি যে বড় হয়েছি যে এলাকাটাতে, ওই এলাকায় চলে এসেছি। একটু কাজে আসছি, মূলত আম্মু এবং জুইও এখানে আসছে। এখানে আমাদের পরিচিত কিছু লোক আছে, ওনাদের বাসায় আমরা আসছি। আর আমাদের এরিয়াটা তো সরকারি এরিয়া, ভিতরে গাছ বাগান এগুলো অনেক থাকার কারণে আমরা দুটো ঔষধি গাছ খোঁজার জন্য মূলত এখানে আসছি। ঠিক আছে, তো আম্মু আবার আমারই আসতে বলছে, আমিও অফিস থেকে সরাসরি এই বাসায় চলে আসছি। এই যে আমি মানে রাস্তা ক্রস করতেছি, আসার সময় রাস্তা ক্রস করতে হয়। অনেকেই এই ফুটেজগুলো দেখতে চান, যার কারণে আমি ফুটেজগুলো নিয়ে দেখাই আপনাদেরকে। বিশেষ করে দেশের বাহিরে যারা থাকেন তারা মূলত এই মানে ফুটেজগুলো দেখতে চান। ওকে, তো ফুটেজগুলো নিছি। তো এখানে একটা বাগান আছে, এই বাগানটাতে আমি একটু পরেই যাব। এই যে বাগানটাতে আমি ঢুকতেছি, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়ার ভেতরে। আমার এক ছোটো ভাই আছে, আমার সাথে দুইটা ছোটো ভাই আছে একসাথে। তো এটা ট্রেনিং একাডেমি বলা হয়, এটার ভিতরেই আমি ঢুকতেছি। ঢুকে আমি লজ্জাপতি গাছ খুঁজতেছি আর কি। ঠিক আছে, এই যে দেখেন ওরাও খুঁজতেছে আমার সাথে সাথে। লজ্জাপতি গাছ খুঁজতেছি, দেখি লজ্জাপতি গাছ পাইলে ওইখান থেকে আমি কয়েকটা লজ্জাপতি গাছ নিয়ে যাব, আম্মু বলছে। ঠিক আছে, কী করবো আমি জানি না। আর আরও কিছু গাছ আছে, ওগুলো আম্মুর জোগাড় করছে। যেমন এই যে লজ্জাপতি গাছ দেখছেন, এটা নেওয়ার জন্যই মূলত আমি এখানে আসছি। ঠিক আছে, আবার পরিচিত যারা ছিল তাদের সাথেও দেখা করব, দেখি কি কতটুকু করা যায়। এই লজ্জাপতি গাছ মূলত দুই ধরনের হয় আমার যেটা বললো, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল যেটা সেটা মানে পাতাটা টাচ করার সাথে সাথে হয়তো পাতাটা মানে একদম নিজে থেকে গুটায় নেয় পাতাটাকে। ওকে, আর মেল যেটা ওইটা হয়তো সেম অবস্থাতেই থাকে। তো কিছু উঠাইছি, কিছু পাতা আমি উঠাই, যে এখন আমি আবার বের হয়ে যাইতেছি। এটা হচ্ছে ট্রেনিং একাডেমি, আমাদের যে অফিসের যে কার্যক্রম হয় এখানে ট্রেনিং করানো হয়। এটা খুব সুন্দর এই এরিয়াটা এইখানটাতেই, মানে এই এরিয়াটাতেই আমি বড় হয়েছি মূলত, বুঝতে পারছেন? এই এরিয়াটাতে আমরা বড় হয়েছি। যাই হোক, এখান থেকে এখন বের হয়ে যেতেছি ফ্রেন্ডস, বের হয়ে যাব। তারপরে ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। এই যে এখন দেখেন আমি রেস্টুরেন্টে আসছি অনেকটা পরেই, আমি যেহেতু পরে ভয়েসটা দিতেছি। রেস্টুরেন্টে আসছি, এখানে হচ্ছে গ্রিল চিকেন যেটা, ওইটারে মানে মশলা টশলা দিয়ে বানায় তারপরে দিয়েছে নান রুটির সাথে। এটা আমার সাথে একটা আমার ফ্রেন্ড আছে একজন, ওর সাথে আসছি একসাথে, যাতে একসাথে দুজনে মিশে বলে মানে দুজনে বসে একসাথে খাইলাম আর কি। মোটামুটি ওই জোর করে ধরে নিয়ে আসছে আমার, যে ভাই এতদিন পরে আসছোস, নে একটু খা। মানে ওই খাওয়াইতেছে, মূলত ওই ট্রিটটা দিতেছে আমাকে। যাই হোক, ভালোই লাগছে খাওয়াটা, কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। দেখেন খাওয়াটা আপনি, আমি যে খাইতেছি।
লাগছে এটা দেখবো কারা বলে বলবো তো ফ্রেন্ডস, খাওয়া শেষ করে আমি বাসার দিকে রওনা হয়েছি। এই যে আমি বাসে আছি বর্তমানে। বাসায় গিয়ে আমি জানি না আমি আপনাদের সাথে খাওয়ার বিষয়টা শেয়ার করতে পারবো কিনা, চেষ্টা করবো, সাথেই থাকেন। হ্যাঁ ফ্রেন্ডস, খাবার নিয়ে বসছি। মানে আমার ক্ষুধা একদম নাই বললেই চলে। বাইরে খাইছিলাম অল্প, মানে খাওয়ার কারণে আমার ক্ষুধাটা শেষ। বাসায় আসছি, ইটিং ভিডিও যেহেতু দিতে হবে, এই জন্য অল্প একটু খাবার নিয়ে বসছি, অল্প একটু ভাত নিয়ে বসছি। কী কী আছে দেখি প্লেটে আমার। এই যে এখানে এটা কিসের ভর্তা? সিম। হ্যাঁ, সিমের ভর্তা। সিমের ভর্তা। আর এটা হচ্ছে সুরমা মাছ আলু দিয়ে, টমেটো দিয়ে। টমেটো আছে, আলু টমেটো দিয়ে সুরমা মাছ। আর ডিম ভুনা। এই হচ্ছে আজকের খাবার। ডিম ভুনা আমি পুরোটা নিব না, ঠিক আছে? ডিমটা পুরোটা আমার জন্য বেশি হয়ে যাবে। ডিম ভুনা একটু নিয়ে নিই, অর্ধেক নিলাম। আর পেঁয়াজ থেকে একটু নিয়ে নিই। এই হচ্ছে পেঁয়াজ। এভাবে খাইতে হবে, কী করার আছে। মানে একদম টায়ার্ড লাগতেছে, অনেক রাত হয়ে গেছে বাসায় আসতে আসতে। 11:30 বাজে এখন। বিসমিল্লাহ। বাপরে, সুরমা মাছটা মজা। মানে দেখেন চামড়া, মহিষের চামড়ার মতো শক্ত। কি মাছ রে ভাই, আম্মুর জন্য তো এই মাছ হারাম পুরো। আমরা খেয়ে হয়ে যাই ঠান্ডা। আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি, মাঝে মাঝে শর্টস দিতেছি। তো ভিউ কিন্তু আশানুরূপ হচ্ছে না। ইন্ডিয়ার সাবস্ক্রাইবাররা, আমার ইন্ডিয়ান যে বন্ধুরা আছেন তারা একটু কমেন্ট করেন। মাছটা এমনিতে মজা, কিন্তু চামড়া এত শক্ত, কি বলবো। টেবিলে সব কিছু নিয়ে সাজায় বসাটা একটা মুশকিলের ব্যাপার, বুঝতে পারছেন? পেরেশানির ব্যাপার, যার কারণে আমি আমার খাটের কোনায় বসে পড়ছি। ক্যামেরা স্ট্যান্ড লাগে, খাটের কোনায় বসে পড়ছি। ভালো লাগতেছে আমার, মজা। ডাল রান্না করছে ইয়ে দিয়ে, জলপাই দিয়ে দেবা।
তো ফ্রেন্ডস, এই যে টক নিয়ে আসছি, জলপাই দিয়ে টক রান্না করছে, ঠিক আছে। আমি ডাইনিং টেবিল থেকে নিয়ে আসছি, সব কিছু এখানে রাখা ছিল। শুকনো মরিচ ভাজাও নিয়ে আসছি, অসম। আমি এখন খাইতাম না সত্যি, আমি ভর্তাটা দেখে বসছি। আর আপনাদের কথা চিন্তা করি ভালোই লাগলো খাবার, অল্প খাবার বেশি মজা। চল, ছোট্ট ব্লগ, কার কাছে কেমন লাগছে জানি না। হঠাৎ করে ভিউ কমছে আমার, জানি না ইন্ডিয়ান সাবস্ক্রাইবাররা মনে হয় আমার ভিডিও দেখছেন না, কারণটাই জানি না, কমেন্টে জানাই দেন। কোনো অপরাধ থাকলে সেটাও জানাইন ভাই, আমার উপর কেউ রাগ করে থাকেন না। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজা। একটা দুঃখের কথা বলি, কয়েকজন ইন্ডিয়ান সাবস্ক্রাইবার না ভিউয়ার্স আছে, হুট করে আসে এসে বাংলাদেশি বলে হয়তো গালাগালি করে, বাংলাদেশি মানে কেমন জানি একটু ইগনোর করার কথা বলে, বুঝি না কী করলাম রে ভাই, তো ইগনোর করার কী আছে। যাই হোক, আজকের মতো ভিডিও শেষ। কেমন লাগছে ভিডিওটা যদি মনে চায় কমেন্টে জানাই দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।